বিলাসপুর পোনা বলছে দেখো, বিলাসপুর পোনা বলছে দেখো, তোমার বিয়ের সানাই বাজিয়ে দেবো গো রঙ্গিলা। হ্যাঁ, তোমার যদি লাগে নিয়ে নাও, তোমার লাগ হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল ইউএনআই লেটস রক টুগেদার। ব্যাকগ্রাউন্ডটা দেখে আরে বেস পাবলিকেশনটা দেখে তো সবাই বুঝে যাবে যে আমরা কোথায় আছি। ডেস্কটা বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, লোগোটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2024, আর এটা হচ্ছে 47তম বইমেলা, আর এটা হচ্ছে করুণাময়ীতে। তোমাদের সব ডিটেলস জানাবো, তার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা সবটা জানতে পারবে। চলো তাহলে শুরু করি। আজকে যেভাবে ওয়েদারটা আছে দেখে মনে হচ্ছে যেন সকাল 7টা কি 8টা, কেউ বলবে না এখন দুপুর 3টে বাজে। আর আমরা তো কোন দিক দিয়ে ঢুকলাম? এটা তো করুণাময়ী বাস স্ট্যান্ড, 9 নম্বর গেট। ঠিক আছে চলো, ভেবেছি 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, কিন্তু চলে এসেছি যখন এটা দিয়ে ঢুকবো। আমরা বইমেলার 9 নম্বর গেট দিয়ে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। গোটা দিনটাই মেঘাচ্ছন্ন ছিল, যার জন্য তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যেন মনে হচ্ছে যেন সকাল 6টা 6:30টার পরিবেশ, অথচ তখন দুপুর 2:30 কি 3টে বাজতে চলেছে। 9 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু একদম কাছেই পেয়ে যাবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। লিটল ম্যাগাজিনের স্টলগুলোতে ঢোকার আগে সামনের সারির কিছু বইয়ের স্টল দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ল আমার শহর চুঁচুড়ার প্রকাশনী এবং অধ্যায়ের স্টল। ধীমানবাবু কোথায়? কলেজ স্ট্রিট। আচ্ছা, চলে এসছি আমরা এবং অধ্যায়ের স্টলে। এবং অধ্যায় হচ্ছে আমার শহর চুঁচুড়া, চুঁচুড়ার পাবলিকেশন। সেই পাবলিকেশনে ঢুকে গেছে। এবং অধ্যায়ের পাবলিকেশনের কী কী বই আছে দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাদের গোটা মেলাটাই একটু একটু করে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, কারণ দেখাতে চলেছি কোন স্টলে কী কী বই পাওয়া যাচ্ছে আর স্টলগুলো ঠিক কোথায় কোথায় আছে। শুধু বই নয়, বইয়ের সাথে সাথে হস্তশিল্প, ঘরসজ্জার জিনিস, খাবারেরও কিছু স্টল দেখাবো। চলো গোটা মেলাটাই ঘুরিয়ে দেখাবো। ঢুকে পড়লাম লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। এখানে অনেক লিটল ম্যাগাজিনের স্টল তোমরা দেখতে পাচ্ছ। এই লিটল ম্যাগাজিন স্টলগুলোতেও তোমরা পেয়ে যাবে বিভিন্ন পত্রিকা, গল্প, কবিতা, এছাড়া জার্নাল, এর উপরে বিভিন্ন রকম বই। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন দিয়ে সোজা বেরিয়ে বাইরে এসেই দেখলাম সমরেশ বসুর স্মরণে একটা মঞ্চ তৈরি হয়েছে, যেখানে কিছু ছেলেমেয়েরা আবৃত্তি করছিল। বেশ ভালোই লাগছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছিলেন। বেদ কোরআনে যা যা বলা আছে তা আমরা শুনি, কিন্তু মানি না। বলা হয়েছে প্রেম, বলা হয়েছে ভালোবাসা, আমরাই চিরন্তন কুশল সাধন। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষা এক, ভালোবাসা এক, মানবতা এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয় ধন্যবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধন। আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষা এক, ভালোবাসা এক, মানবতা এক। এরপরেই চোখে পড়লো কমিক্স মেট্রো বলে এই স্টলটা। আর এই স্টলটা এসে মানে সেই ছোটোবেলা ফিরে পেলাম। প্রচুর ছোটদের বই তো রয়েছে, কমিক্স রয়েছে, তার সাথে সাথে পোস্টার রয়েছে কমিক্সের উপরে।
তারপরে টি শার্ট রয়েছে, প্রিন্টেড টি শার্ট পাওয়া যাচ্ছে, কমিক্সের ক্যারেক্টারগুলোর উপরে স্টিকার, যেরকম আমরা ছোটোবেলাতে বইয়েতে লাগাতাম বা দেওয়াল বা আলমারিতে লাগাতাম, সেই সব স্টিকারগুলো পাওয়া যাচ্ছে এখানে। আর তার থেকেও বড় কথা, আমরা ছোটোবেলায় যেসব কমিক্সগুলো পড়তাম, যেমন ইন্দ্রজাল কমিক্স বা অরণ্যদেব, এইরকম এই জাতীয় টিনটিন, এগুলো যে পুরনো বইগুলো আমরা কাগজওয়ালা কিংবা পুরনো বইয়ের দোকানে বিক্রি করে দিয়েছিলাম, সেই বইগুলোই কিন্তু আবার এই মেলাতে ফেরত এসছে। আর মানুষ সেগুলো আবার লাইন দিয়ে কিনছেও। মানে এটা একটা অন্যরকম ভালো লাগা, মানে অন্যরকম পাওনা এই বই মেলাতে। আর এই প্রচেষ্টাটাকে মানে স্যালিউট জানাই। মানে আমার খুব ভালো লেগেছে এই স্টলটা। এই বইমেলাতে বই শুধু নয়, বইয়ের সাথে সাথে বইয়ের যে স্টলগুলো, তার যে ভেতরের ডেকোরেশন, সেই ডেকোরেশনগুলোও কিন্তু চোখে লাগার মতো। চলুন তাহলে কিছু বই, এরকম বইয়ের স্টল ঘুরে দেখি আমরা, যার ডেকোরেশনগুলোও বেশ ভালো লাগবে আপনাদের। এক এক করে দেখতে থাকি আমরা বইয়ের স্টলগুলো, আর সাথে কি কি বই পাওয়া যাচ্ছে সেখানে। শুধু বই কেনাকাটা করলেই হবে, তার সাথে তো পেট পুজোটাও চাই। না হলে এত বড় মেলাটা ঘুরে দেখা কিন্তু সম্ভব নয়। খিদে পেয়েই যাবে ঘুরতে ঘুরতে। তার জন্য রয়েছে এই ফুড জোন। যদিও গোটার মেলার চারধারেই রয়েছে ফুড জোন, প্রচুর খাবারের স্টল রয়েছে, তাই খিদে পেয়ে গেলে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। কারণ রয়েছে পিৎজা, বার্গার, এছাড়া চায়ের স্টল, সাথে রয়েছে বিভিন্ন রকম স্ন্যাক্স, বিরিয়ানি। সবচেয়ে বড় কথা, তোমরা এই মেলাতে পেয়ে যাবে একটা পিঠের স্টল, যেখানে বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, সন্দেশ, সিঙ্গারা, স্যান্ডউইচ, প্যাটিস। তো খাবার নিয়ে কোনো চাপ নিতে হবে না। এবার আমরা ফুড জোন ছেড়ে আর্ট জোনের দিকে এগিয়ে গেলাম। এরপর এক এক করে আমরা দেখতে থাকবো যে হাতে আঁকা বিভিন্ন রকম ছবি, যেগুলো বাড়িতে তোমরা দেওয়ালে ফ্রেমিং করে রাখতে পারো। ছবিগুলো কি সুন্দর না? সত্যি খুব সুন্দর। দেখতে পেলাম এই দিদি এখানে একটা খেরোর খাতার স্টল দিয়েছেন, আর খেরোর খাতার পাশেই রয়েছে ঘরসজ্জার বিভিন্ন রকম সামগ্রী। এখানে কাকু বসে বসে তৈরি করছেন সেই স্টল। এরপর আরও অনেকগুলো এরকম স্টল আমরা দেখতে পাবো। চলুন আস্তে আস্তে দেখতে থাকি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এই করুণাময়ী বাস স্টপে যে আসার যে রুটের বাসগুলো রয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে এই লিস্টটা দেখে নিতে পারো। একজন শিল্পী এখানে পোর্ট্রেট এঁকে দিচ্ছেন, মানে তোমরা এখানে দাঁড়িয়েই নিজেদের পোর্ট্রেট আঁকিয়ে নিতে পারবে, সেই সঙ্গে ফ্রেমিং করিয়েও নিতে পারো এখান থেকে। এছাড়া রয়েছে মেয়েদের হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর কালেকশন। আর এরপরেই আমরা শুনতে পেয়েছিলাম পটচিত্রের উপর একটি অনবদ্য গান। মাছের বিয়ে, এর নাম তাড়িয়া মাছ, এর নাম তাড়িয়া মাছ। এর বিয়ে হবে। রুই কাঁকড়া বলছে বিয়ের পালকি বয়ে নিয়ে যাবো, পেকার মধ্যে বই ক্যাশিও বাজিয়ে দেবো। পুঁটি মাছ বলছে যে বিয়ে করে নিয়ে যাচ্ছে, কিন্তু জলের মধ্যে যে রাঘব বোয়াল মাছ একে নিমন্ত্রণ করে না, এর মনে রাগ জমে গেছে। এরা যখন বিয়ে করে নিয়ে সবই খেয়ে নিয়েছে, তাই নিয়ে আমি গান রচনা করেছি দাঁড়িয়া মাছের বিয়ে। শুনুন দাঁড়িয়া মাছের বিয়ে। আজ দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গোহ রঙ্গিলা, বেকাল মাছের বিয়ে করাতে যাবো গোহ রঙ্গিলা। রুই কাতলা মাছ বলছে দেখো তোমার বিয়ের পালকি নইয়া যাবো গো রঙ্গিলা। ট্যাংরা মাছের বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। গলদা চিংড়ি বলছে দেখো, গলদা চিংড়ি বলছে দেখো তোমার বিয়ের ক্যাশিও বাজিয়ে দেবো গো রঙ্গিলা। পাবদা ভেটকির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বিলাসপুর পোনা বলছে দেখো, বিলাসপুর পোনা বলছে দেখো তোমার বিয়ের সানাই বাজিয়ে দেবো গো রঙ্গিলা। পাবদা ভেটকির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। বিলাসপুর মাছ বলছে দেখো, তোমার পদ্মা রিলিজ বলছে দেখো তোমার দইয়ের হাঁড়ি নইয়া যাবো গো রঙ্গিলা। ভেটকি সিংয়ের বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা। বেটা বল বলছে দেখো, বড় পোনা বলছে দেখো আমরা সব সালারে খাবো গো রঙ্গিলা। পাবদা ভেটকির বিয়ে করাতে চলো গো রঙ্গিলা। ট্যাংরা মাছের বিয়ে করাতে যাবো গো রঙ্গিলা। নমস্কার, পটচিত্রের গান আপনারা শুনছেন। এরপর আমরা এই কাকিমার কাছে গিয়ে দেখতে পেলাম পাটের তৈরি, অর্থাৎ পাটের সুতো দিয়ে তৈরি বিভিন্ন রকম ঘরসজ্জার জিনিস। পুতুল বানাচ্ছিলেন উনি, ছোট ছোট পুতুল বানিয়ে রেখেছেন, কচ্ছপ বানিয়েছেন, ঢোল বানিয়েছেন। এরপর আমরা আবার চলে গেলাম বইয়ের স্টলের দিকে। তেল ছাড়া রান্না, এটা পসিবল? বইটা পড়ে দেখতে হবে। আমি তো বইটা পাওয়া যাচ্ছে অরিয়েল পাবলিকেশনের স্টলে, স্টল নাম্বার 142। এরপর আমরা বইমেলার হল নাম্বার 2 আর হল নাম্বার 1-এর ভিতরে যে স্টলগুলো রয়েছে সেগুলো এক এক করে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব।
হল নাম্বার 1-এর ভেতরেই রয়েছে উডপেকারের স্টল। আর প্রত্যেকটা বইমেলাতে উডপেকারের স্টল থাকবে না এটা হতে পারে। এই উডপেকারের স্টলে রয়েছে ছোট থেকে বড় সকলের জন্য ইংলিশ, বাংলা সব রকম বইয়ের প্রচুর কালেকশন। আর পাঠকদের ভিড় দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এই উডপেকারের ক্রেজটা প্রত্যেকটা বইমেলাতে কেমন থাকে। এবার আনন্দ স্টলের সামনে তো গিয়ে চক্ষু চড়ক গাছ। ও বাবা, রীতিমতো লাইন পড়ে গেছে। মানে যেভাবে বাঙালি পুজোতে লাইন দিয়ে ঠাকুর দেখে, ঠিক সেভাবে আনন্দ স্টলে ঢুকছে। আর আনন্দ স্টলের ঠিক পিছনেই রয়েছে এরকম একটা সেলফি জোন, যেখানে তোমরা ছবি তুলতে পারো। বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। সব স্টল তোমাদের হয়তো ভেতরে গিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না, সময়ের অভাব ছিল প্রচণ্ড, খুব তাড়া ছিল। সব স্টলে মোটামুটি কী বই পাওয়া যাচ্ছে একটা দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পুরোটা দেখো, কিন্তু এখনও কিন্তু আসল চমক বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর নতুন যারা আছো, যারা নতুন দেখছো এই চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে ওটা কিন্তু অল করে দিও। চলো তাহলে দেখতে থাকো আরও কী পাবলিকেশনস রয়েছে আর তার কী বই রয়েছে। কুইজ কম্পিটিশন চলছে। চেনা লাগছে বলতো? কিন্তু এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ক্যারেক্টারটার নাম কি ছিল? আমরা চলে এলাম 5 নম্বর গেটের দিকে। এখানে একটা আউলফি জোন রয়েছে। আউলফি জোন অর্থাৎ একটা পেঁচা রয়েছে, সেই পেঁচার সামনে তোমরা দাঁড়িয়ে সেলফি তুলতে পারো, ছবি তুলতে পারো। লাইন কি লাইন, আনন্দেতেও যেরকম লাইন, ডেজেও লাইন। দেখতেই পাচ্ছ কত বড় লাইন। আর এটা গেট নাম্বার 5-এর একদম সামনেই। আলপনা দেখাও কি সুন্দর। চলো বাউল সঙ্গীত হচ্ছে এখানে, দেখে আসি।
3 আছে এখানে, 9 আছে, 9 বলতে পারি আমি, এক বলতে পারি। হ্যাঁ ক্লোজ কাছে, হ্যাঁ 3 9 বলছি। অনেকটা close। থ্যাংক ইউ। তো তোমরা এই মেলায় এলে কিন্তু এরকম রোজ বাউল সঙ্গীত লাইভ দেখতে পাবে। তবে এই মেলাটা 31শে জানুয়ারি অবধি থাকবে। তো সবাই চেষ্টা করো, যারা এখনও আসোনি এই মেলাতে, 31শে জানুয়ারির মধ্যেই আসার চেষ্টা করো। মেলাটা 18 তারিখ শুরু হয়েছিল, আর রোজ দুপুর 12টা থেকে রাত 8টা অবধি এই মেলা খোলা থাকে। দেবসাহিত্য কুটির মানে ছোটদের এবং বিশেষ করে কিশোরদের ভৌতিক গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা গল্পের বইয়ের প্রচুর কালেকশন। দেশ আনন্দের মতো দ্বীপ প্রকাশনী স্টলের বাইরেও কিন্তু প্রচুর বড় একটা লম্বা লাইন পড়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে যে পাঠকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে গেট খোলার। পুনশ্চ পাবলিকেশনের এই যে দারোগার দপ্তরে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা, এই বইটির 3টে খণ্ড রয়েছে। তার বেশ কিছু গল্প আমার যদিও পড়া রয়েছে, সব গল্প নয়। তবে ওনাদের স্টলে এসে দেখলাম যে পাঠকদের কিন্তু এই বইটার উপর খুব ডিমান্ড রয়েছে, মানে অনেকে এসেই এই বইটা খুঁজছেন। আপনারাও এই বইয়ের গল্পগুলি পড়ে দেখতে পারেন, আমার তো বেশ ভালোই লেগেছে। প্রিয়নাথ মুখোপাধ্যায় 100 বছর আগেকার একজন দারোগা অর্থাৎ পুলিশ অফিসার ছিলেন, এবং তার যে ক্রিমিনাল কেসগুলির উপর অভিজ্ঞতা হয়েছিল সেগুলি নিয়েই বেশ রোমাঞ্চকর প্রত্যেকটা থ্রিলিং গল্প। আপনারা কিন্তু একবার হলেও পড়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে প্রত্যেকের। সবশেষে আমরা গিয়েছিলাম বার্তা প্রকাশনের স্টলটিতে।
সেখানে বামাখ্যাপা ও সাধক রামপ্রসাদ খ্যাত বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চৌধুরীর বই পরাশরের ডায়েরির আত্মপ্রকাশ হলো। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সায়ক চক্রবর্তী। এই দুই অভিনেতাকে দেখতে ও বই প্রকাশ উপলক্ষে স্টলটিতে ভিড় উপচে পড়ছিল। আপনারা এই পরাশরের ডায়েরি বইটি পেয়ে যাবেন 511 নম্বর বার্তা প্রকাশনী স্টলে। যতই উপচে পড়া ভিড় হোক না কেন, পাপিয়া প্রিয় অভিনেতা ও প্রিয় ব্লগার সায়ক চক্রবর্তীকে সামনে পেয়ে কিন্তু সেলফি তোলার সুযোগটা মিস করেনি। সন্ধ্যা নেমে আসছিল, বাড়ি ফেরার পালা, অনেকটা পথ ফিরতে হবে। তার জন্য আমরা 5 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর 5 নম্বর গেটটা করা হয়েছে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের অনুকরণে। এই বইমেলাতে ঢুকবার বা বেরোবার জন্য মোট 9টি গেট রয়েছে। আর এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এ ঢুকতে কিন্তু কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। আস্তে আস্তে গোটা বইমেলা এবং চারপাশের রাস্তার সব আলো জ্বলে উঠছিল আর ভিড়ও বাড়ছিল। এরপর করুণাময়ী স্টপেজ থেকে হাওড়াগামী বাস ধরার পালা। অনেকক্ষণ ধরে আমরা মেলাটা ঘুরলাম, পুরোটা দেখলাম, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমরা 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক, শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই UNI লেটস টক টুগেদারের সঙ্গে থেকো, সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। চলো, টাটা।